আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ইনফ্লেশন আসছে কেন রিয়েল এস্টেট গুরুত্বপূর্ণ। একটা বড় অর্থনৈতিক পরিবর্তন আসছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝতে পারতেছে না। 2026-এ আমেরিকাকে $9.6 ট্রিলিয়ন ঋণ রিফাইন্যান্স করতে হবে। সংখ্যাটা অনেক বড়, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এইটা আপনার ভবিষ্যতে কিভাবে প্রভাব ফেলতে পারে। আমি আজকে খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দিব যে ব্যাংকে শুধু ডলার জমিয়ে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে কিনা, আর কেন রিয়েল এস্টেট হতে পারে আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। কয়েক বছর আগে ইন্টারেস্ট রেট ছিল 1-2% কাছাকাছি। তখন সরকার এবং বড় বড় কোম্পানি এই কম ইন্টারেস্ট রেটে লোন নিয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ইন্টারেস্ট রেট অনেক বেশি, তাই ওই লোনগুলো যখন রিফাইন্যান্স করতে হবে তখন খরচ বেড়ে যাবে। খরচ যখন বেড়ে যাবে তখন আরও বেশি ডলার প্রিন্ট করতে হবে, আর যখন বেশি ডলার প্রিন্ট করা হয় তখন ডলারের ভ্যালু কমতে থাকে। এটাই হচ্ছে ইনফ্লেশন। আপনারা তো ইতিমধ্যে একটা অনুভব করছেন, বাজারে জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে, বাড়ির দাম বেড়েছে। এগুলো হঠাৎ হয়নি, এগুলো ইনফ্লেশনের প্রভাব। সবচেয়ে বেশি ক্ষতিকার হয় জানেন যারা শুধু ক্যাশ জমিয়ে রাখে, কারণ ক্যাশ বসে থাকে কিন্তু ইনফ্লেশন থেমে থাকে না। এখন আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার কাছে $50,000 জমা আছে। 5 বছর পরে এই $50,000 দিয়ে 5 বছর আগের মতো বাজার করতে পারবেন না, কিন্তু জিনিসগুলোর পত্রের দাম সমান থাকবে না। মানে ডলার আছে কিন্তু ডলারের শক্তিটা কমে যাচ্ছে। এটাকেই বলে সাইলেন্ট লস। অনেক মানুষ এটা বুঝতে পারে না, কিন্তু রিয়েল এস্টেট আলাদা। রিয়েল এস্টেট সবসময় বসে থাকে না, প্রপার্টির ভ্যালু অ্যাড হতে থাকে। রেন্ট সময়ের সাথে বেড়ে যায় আর লোন ধীরে ধীরে কমে থাকে। ধরুন আপনি একটি ছোট রেন্টাল প্রপার্টি কিনলেন, তারপর একটা থেকে দুইটা থেকে তিনটা, ধীরে ধীরে এক সময় আপনার প্রপার্টি আপনার জীবন চালাবে। এভাবেই সাধারণ মানুষ ওয়েলথ তৈরি করে। আপনি যদি ভাবেন রেন্টাল প্রপার্টি কিনবেন, ইনভেস্টমেন্ট শুরু করবেন, মিশিগানে ক্যাশ ফ্লো প্রপার্টি খুঁজছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ছোট থেকে শুরু করে।